চৈতি চৈতি, তুমি নাকি অসুস্থ? ডাক্তার ডাকবো? না, ডাক্তার ডাকার প্রয়োজন হবে না। আমাকে একটু একা থাকতে দাও, সব ঠিক হয়ে যাবে। আশ্চর্য, আমাকে দেখার জন্য যার মন এত ব্যাকুল, সে একা থাকতে চাইছে। ঠিক আছে, তুমি তাহলে বিশ্রাম নাও, পরে কথা হবে। এগুলো তোমার জন্য রেখে গেলাম। বাই। মা, মা, মা। মামুন, বাবা তুই কবে এলি? দুদিন আগে এলে বৌমার সঙ্গে দেখা হতো। বৌমা? হ্যাঁ, মানে অমিতের ভাবি স্ত্রী, বিরাট বড়লোক বাবার একমাত্র মেয়ে। জানিস, বৌমা আমার খুব লক্ষ্মী। তোমার মুখের প্রশংসা শুনে ভাবিকে আমার এক্ষুনি দেখতে ইচ্ছে করছে। মা, দেশে যখন ফিরেছিস তখন অবশ্যই দেখবি। মা, অমিতকে দেখছি না। অমিত কোথায়? মা, তুমি কথা বলছো না কেন? মা, তুমি কাঁদছো কেন? মামুন রে বাবা, আমার অমিতের বুঝি ফাঁসি হয়ে যাবে। কেন? অমিত বিচারাধীন খুনি আসামি। শহরের কোন উকিল অমিতের পক্ষে কেস নিতে রাজি হয়নি। কেউ রাজি না হলেও আমি হব। মা, আমি হব আমার ভাইয়ের উকিল। মামুন। হ্যাঁ মা, অমিতের কেস নিয়ে শুরু হবে আমার ব্যারিস্টারি জীবন। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আদালতে অমিতকে নির্দোষ প্রমাণিত করে আবার তোমার বুকে ফিরিয়ে আনবো। সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, সন্তান কি কখন মায়ের কাছে মিথ্যে বলতে পারে? তাছাড়া আমার মন বলছে অমিত খুন করেনি। অমিত নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের জালে আটকা পড়েছে। সত্যি মিথ্যে সবই তো শুনলি, এবার তুই বল আমার কি হবে? অমিত, তুই কোনো চিন্তা করিস না। আমার বিশ্বাস একে আমি তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো। সত্যি বলছিস মামুন? হ্যাঁ অমিত, সত্যি বলছি। আল্লাহকে ডাক, আমার চেষ্টা ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। চলে, চিন্তা করিস না। অসম্ভব, আমি জেনে শুনে এত বড় সুযোগ কিছুতেই হাতছাড়া করতে পারি না। এই বিয়ে হবে এবং আগামী মঙ্গলবারই হবে। তবু মামুনের মতামত নেওয়াটা উচিত ছিল। মামা, এই যে মামুন, দেখো তো তোমাদের বিয়ের কার্ডটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? যে আপত্তি থাকবে কেন? তাছাড়া আপনাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তুমি তাহলে তোমার পরিচিত বন্ধু বান্ধবদের নিজেই দাওয়াত দিয়ে আসবে, কেমন? জি মামা। সবার আগে মাকে দাওয়াত দিতে হবে। তোর বিয়ে? হ্যাঁ মা, তোমাকে কিন্তু অবশ্যই যেতে হবে। আমার বড় স্বাদ ছিল তোদের দু ভাইকে একসঙ্গে বিয়ে দিয়ে দুই পুত্রবধূকে বুকে জড়িয়ে ধরে দোয়া করব, কিন্তু আমার সে স্বাদ বুঝি পূরণ হবে না। কেন হবে না মা? প্রয়োজন হলে আমি আমার বিয়ের দিন পিছিয়ে দেব। অমিতকে নির্দোষ প্রমাণ করার পরে আমরা দু ভাই একসাথে বিয়ে করব। মা, আমাকে তাহলে ভাবের ঠিকানাটা দাও। আমার বিয়েতে ভাবিও তোমার সাথে থাকবে। আমি নিজেকে ভাবিকে দাওয়াত করে আসবো। বৌমার নাম চৈতি চৌধুরী। চৈতি চৌধুরী? কেন, তুই চিনিস নাকি? না মানে, ভাবের নামটা খুব সুন্দর, তাই। শুধু নাম সুন্দর নয়, রূপে গুণে আচার ব্যবহারে বৌমার কোনো তুলনাই হয় না। তাছাড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ চৌধুরীর একমাত্র কন্যা। অমিত কি তাহলে চৈতিকে তার স্ত্রী হিসাবে আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল? না না, আমি বিশ্বাস করি না। ভাবছিস বড়লোক বলে বৌমা তোর বিয়েতে আসবে না, এই তো? না, বৌমা আমার খুব লক্ষ্মী মেয়ে,
আবার কথা বললেই দেখবি ছুটে চলে আসবে। ঠিক আছে মা, ঠিক আছে, আমি ভাবিকে তোমার কথাই বলবো। যাই, সবাইকে কার্ড দিতে হবে। আয় বাবা। মামুনের সাথে চৈতির মানে বৌমার বিয়ে। বৌমা তাহলে আমাকে মিথ্যে বলেছে? না না, সে আমি বিশ্বাস করি না। বৌমা তেমন মেয়ে নয়। আমি বৌমার মুখ থেকে কথাটা শুনতে চাই। এ তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি। অমিতের মাকে প্রাণে বাঁচাতে হলে তুমি আমার কথাগুলোই তোমার মুখে বলবে, নইলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে অমিতের মাকে আমার হাত থেকে বাঁচাতে পারে। ঠিক আছে বাবা, আমি তোমার কথাগুলোই আমার মুখে বলবো। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। যাও, অমিতের মা তোমার কথা শোনার জন্য অপেক্ষা করছে। বৌমা, কে আপনার বৌমা? বৌমা? আমার তো এখনো বিয়ে হয়নি। আপনি কোন অধিকারে আমাকে বৌমা বলে ডাকছেন? বলুন, জবাব দিন। যে অধিকারে তুমি আমার অমিতকে ভালোবেসেছিলে, যে অধিকারে সেদিন তুমি আমার ভাঙা বাড়িতে আশ্রয় নিয়েছিলে, সেই অধিকারে সেদিন তুমি আমাকে মা বলে ডেকেছিলে, সেই অধিকারে আমি তোমাকে বৌমা দেখেছি। একটা খুনি সন্তানের মা হয়ে এমন পবিত্র সম্পর্ক নিয়ে এ বাড়িতে আসতে আপনার লজ্জা করলো না? বৌমা, খবরদার আমাকে আর বৌমা বলে ডাকবেন না। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে দারোয়ান ডেকে বের করে দিতে বাধ্য হব। তুমি প্রতারণা করেছ। তুমি আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা কেড়ে নিয়েছ। আমার নিষ্পাপ ভালোবাসাকে অবমাননা করেছ। কিন্তু আমি যদি বলি তুমি আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া কেড়ে নিয়েছ, তুমি আমার ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছ, তুমি আমাকে যন্ত্রণার সাগরে ভাসিয়ে দিয়েছ। কেন? তুমি কি অস্বীকার করতে পারবে অমিতকে তুমি ভালোবাসো না? অমিতের মা তোমাকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেয়নি? তুমি অমিতের উপস্ত্রী নও? বাস্তব সত্যকে আমি কোনোদিনই অস্বীকার করব না, কারণ অমিতকে আমি মনে প্রাণে ভালোবাসি। চমৎকার, চমৎকার তোমার ভালোবাসা। তোমার ভালোবাসার কোনো তুলনা হয় না। এক মন দিয়ে তুমি কজনকে ভালোবাসবে? কেন একজনকেই? তাহলে আমাকে কেন এভাবে ভালোবাসার কথা জানিয়ে দিনের পর দিন চিঠি লিখেছিলে? আমি তোমাকে ভালোবাসার কথা জানিয়ে চিঠি লিখেছি? কেন ভালোবাসা সংলাপে ভরা এই চিঠি তুমি আমাকে লিখোনি? মামুন, আমাদের ভালোবাসার কথা বাবা মা যাতে জানতে না পারে সেজন্য আমার বান্ধবী মেঘলার ঠিকানা দিলাম। তুমি এই ঠিকানাতে চিঠি পাঠালে আমি পাবো। ইতি চৌতি। মামুন, তুমি বিশ্বাস করো, এই চিঠি আমি তোমাকে লিখিনি। এটা আমার হাতের লেখা নয়। তাহলে কে লিখেছে? এটা কার হাতের লেখা? আমার বান্ধবী মেঘলা, এটা তারই হাতের লেখা। মেঘলা? এই দুষ্ট ছেলে, তুমি কবে আসবে বলো তো? তোমাকে সামনাসামনি দেখার জন্য আমার মন একেবারে ব্যাকুল হয়ে আছে। নাও, এখানে বিয়ে, শাড়ি, গয়না সবকিছু আছে। চলে তৈরি হয়ে নাও, কাজী সাহেব এক্ষুনি আসবেন। দুর্বল চিত্তের লোক দেয়ালের গায়ে অনেক কিছু লিখে শান্তি পায়। আমার চাকর হওয়ার যোগ্যতা যার নেই সে হবে আমার স্বামী। বেরিয়ে যাও এখান থেকে। তোমার এই অহংকার আমি এই মুহূর্তে ভেঙে চুরমার করে দেবো।
এই, চল। মামুন, তুমি সময় মতো না এলে আমার সর্বনাশ হয়ে যেত। আপনি আপনি আমার নাম জানলেন কি করে, আর চিনলেনই বা কি করে? সে অনেক কথা মামুন, তোমাকে সব বলবো। বলুন, কি বলবেন আপনি? চৈতির কাছ থেকে আনা একটা গল্পের বইয়ের ভেতর তোমার লেখা একটা চিঠি পাই। নিশ্চয় চৈতির মনের মানুষের চিঠি। পড়ে দেখি তো কি লিখেছে। চৈতি, শুধু লন্ডন থেকে আমার শুভেচ্ছা সহ ভালোবাসা রইল। ইতি মামুন, ম্যানচেস্টার, লন্ডন। চৈতির মনের মানুষের সাথে নকল চৈতি সেজে একটু দুষ্টুমি করলে কেমন হয়? হ্যাঁ? ছি 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 ছি। তোকে আমার বান্ধবী বলে ভাবতেও ঘৃণা হচ্ছে। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। চৈতি, এবার বলুন, আমি আপনার কাছে এমন কি অন্যায় করেছিলাম যার জন্য আপনি আমার জীবনটাকে এলোমেলো করে দিলেন? মামুন, আমি অন্যায় করেছি। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তো মাথা পেতে নেব। কিন্তু তুমি বিশ্বাস করো, তোমার প্রতি আমার যে ভালোবাসার জন্ম হয়েছে তাতে এতটুকু খাদ নেই। মামুন চলে গেল, তাহলে আমার ভালোবাসা কি মামুনের হৃদয় স্পর্শ করতে পারেনি?